বারুইপুরে গণধর্ষণের ঘটনার পর গত মঙ্গলবার বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 4 দিনের ব্যবধানে আবারও বারুইপুরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। পরিবারের দাবি মেনে সূর্যপুরে উদ্বোধন করেন নতুন পুলিশ ফাঁড়ির। এছাড়াও ওই এলাকার প্রায় প্রত্যেকটি মোড়ে বসানো হচ্ছে সিসিটিভি। মুখ্যমন্ত্রী এদিন আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার। সেক্ষেত্রে কনভিকশন ও এক্সিকিউশন মুখ্যমন্ত্রীর মনিটরিংয়েই হবে বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই জিরো টলারেন্স নীতিতে খুশি নির্যাতিতার পরিবারও। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব। মুখ্যমন্ত্রী তো আজকেও এলেন, আপনার সঙ্গে দেখা করলেন। কজনের সাথে দেখা করেছেন আপনার পরিবারের? আমার ওয়াইফ আমার সঙ্গে দেখা করেছে, দুজনের সঙ্গে। আর আমি ভাইটাই যারা আছে আমরা 10 জন ছিলাম। 10 জনের আমরা আগে যে যতজন এসপি অফিসে গেছিলাম আমরা সবাই ছিলাম, কথা বলে গেছে। আচ্ছা, আপনাদের দাবি তো মান্যতা দিলেন এবং দিয়ে আজকে সূর্যপুরে একটা আউটপোস্ট হলো, অনেক মানুষই খুশি। আপনারা কি বলবেন বিষয়ে? আমরা এটা ডিমান্ড করেছিলাম। আমাদের ডিমান্ড ছিল। আপনাদেরও তো ডিমান্ড ছিল। হ্যাঁ, পুরো করে দিয়েছেন উনি। হ্যাঁ, সেই জন্যই বলছি কতটা ভালো লাগা। আবদার পূরণ হলে তো স্বাভাবিক কথা, ভালো লাগবে ম্যাডাম। সূর্যপুরে আর কোনো নারী নিরাপদে থাকবে না এরকম নয়, এবার তাদের নিরাপত্তা দেবে সরকার। নিরাপত্তা সরকার দেবে, যা সিকিউরিটি লাগবে দেবে বলেছে। আর আমি চাই আমার বাচ্চা চলে গেছে আর কারোর বাচ্চা না যাক, যার জন্য এটাই আমার আগের আবেদন যে আগে আমার এইটা পূরণ হোক। তার উপর তো দোষীদের শাস্তি চাই, এটা প্রথম থেকেই বলে আসছি। দোষীদের শাস্তি অতিরিক্ত কড়াভাবে দিক, যেন পুরো ভারতবর্ষের লোক ভয় পেয়ে যায়। এখানে তো অন্ধকার একটা জায়গা, সিসিটিভি ছিল না, এই সরকার ক্যাম্প ছিল, ক্যাম্পটা তেমন একটা উন্নত ছিল না। পুলিশের দোষ দিয়ে লাভ নেই। গাড়িও সঙ্গে যে কোনো জায়গায় যাবে, একটা গাড়ির দরকার, এখানে দুটো গাড়িও উনি দিয়েছেন পুলিশের। হ্যাঁ, আর কোনো অসুবিধা নেই। উনি যেটা করে দিয়েছেন, কনস্টেবল দিয়েছে, যাবতীয় যেটাকে আমরা চেয়েছি সব টাকা দিয়েছে। আজকে মূলত উনি কি বললেন, উনি যে এসেছিলেন? তার উপরে ক্যামেরাটা আপনার বলেছি কি জানি না, ক্যামেরা দিয়েছে, সিসি ক্যামেরা পুরো আমার স্কুল থেকে আর এই স্কুল পর্যন্ত প্রায় 2.5-3 কিলোমিটার। 3 কিলোমিটার 3 কিলোমিটার ফুল ক্যামেরা থাকবে। আর আজকে তো উনি এসেছিলেন, মূল বিষয়টা কি বললেন? কারণ এটাই নিয়ে তো লাইব্রেরি দরকার, আমার ক্যাম্প দরকার, আমার সিসিটিভি দরকার। ধরো আমার স্কুলটা বাঁচাতে, স্কুলে প্রচুর বাচ্চা আছে, এটা অনেক বড় স্কুল। সেই জন্য আমরা যা যা দাবি করে দিয়ে দিয়েছে, বলেছে আরও যদি তোমার কোনো ডিমান্ড থাকে তুমি পরে আমার সঙ্গে যোগাযোগ করবে, পেয়ে যাবে। তাহলে আমরা আগে একটা পেয়ে গেছি, আবার পরে চিন্তা করব। এখন বিষয় যেটা আমার যারা ধরে নিয়েছে, গ্রামের লোক ঘুমোতে পারছে না, গ্রামের মানুষ আমার কাছে অনেকজন আসছে, তাদের জন্য চিন্তা করব। তাদের বিষয়টা আলোচনা হবে বিকেল 5টার সময়। আচ্ছা, আর এই যে এনকাউন্টারের ঘটনা, সেটাতে আপনারা খুশি? তো খুশি, 100% আমি চাই সবাই যে কজনা ধরেছে সবাই এনকাউন্টার হোক। সবার দোষী, প্রত্যেক দোষীর জন্য এরম শাস্তি হয়, এনকাউন্টার চাইতে আরও বেশি যেন শাস্তি হয়। দেখুন, আগেও তো আমরা দেখেছি আরজিগড়, কামদুনি, আরও অনেক দেখেছি, সেখানে এই ধরনের ঘটনা আমরা দেখিনি, কিন্তু এটা কিন্তু একটা বড় কুইক যে অ্যাকশনটা নিয়েছেন না, এটাতেই ফার্দার কেউ এরকম করার সাহস পাবে না। উনি যেটা করেছেন আমাদের হিসেবে খুবই ভালো কাজ করেছেন।